জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 21, 22 এবং 23 আগস্ট কৌশিকী অমাবস্যা, ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন এবং নক্ষত্র ভিত্তিক কিন্তু আলোচনা থাকবে। এই মিথুনের ক্ষেত্রে যেহেতু পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি গমন কিন্তু করে গেল, কে পাবে মিরাকেল, কার ঘটবে লাইফে এই পরিবর্তন এবং তার ক্ষেত্রে হবে ডেভেলপমেন্ট। কারণ মিথুনের যে সুযোগটা একে বৃহস্পতি তাকে বসে রয়েছে, সে বকরি ছিল, মার্গীয় হয়ে গিয়ে সে কিন্তু আবার তার নিজস্ব নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে সে কিন্তু প্রবেশ করছে, তার নিজের কিন্তু বলবত্তা বৃদ্ধি করছে। তার মানে আপনারও কিন্তু বলবত্তা অবশ্যই বৃদ্ধি পাবে। আর্থিক বলুন, মানসিক বলুন, সর্বস্ব বিষয় কিন্তু আলোচনা থাকবে। আর্থিক, শারীরিক, শরীর কেমন যাবে, অর্থ সেভিংস কেমন হবে, সর্বস্ব কিন্তু আলোচনা থাকবে। মৃগশিরা, আদ্রা, পুনর্বসু মানে সব নক্ষত্র কিন্তু আলোচনা থাকছে। কার কেমন যাবে, ভিডিওটা লং হবে, একটু সঙ্গে থাকতে হবে। কারণ হচ্ছে এই বৃহস্পতি যেহেতু পুনর্বসু নক্ষত্রে যখনই সে গমন করে ফেললো, তার কিন্তু আধ্যাত্মিক জায়গা বা ডেভেলপমেন্ট, অর্থ বলুন, মানসিক বলুন, শিক্ষা বলুন, সন্তান সুখ বলুন, মানে সর্বস্ব বিষয়। কিন্তু আপনার কিন্তু সন্তান নিয়ে যে টেনশনটা বেড়েছে, সন্তান কি করবে, এটা কি সত্যি কতটা আপনার ক্ষেত্রে ফলপ্রদ হবে বা কতটাই বা ডেভেলপমেন্ট করতে পারবে। প্রথমে আসবো আপনার এই মিথুন রাশির ক্ষেত্রে এই নক্ষত্র ভিত্তিক আলোচনায়। এই প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্র, মানে শরীরটা কেমন যেতে পারে। এই মৃগশিরা নক্ষত্রে যদি আসি, সেই ক্ষেত্রে এই বৃহস্পতি থাকছে কিন্তু আপনার বিপদ নক্ষত্রে গমন করছে। তার মানে আপনার শারীরিক দিক থেকে যদি আসি, সেই আপনার মৃগশিরা নক্ষত্র যদি চন্দ্র থেকে থাকে, এই বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমপতি এবং আপনার দশমপতি, সেই কারণে কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিছু কিছু সময়ের জন্যে সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। বিশেষ করে পেটের সমস্যা, ব্লাড সুগার, ব্লাডের সমস্যা, রক্ত নিয়ে সমস্যা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার হয়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে। গ্যাস, অম্বল বৃদ্ধি পাবে। এগুলো থেকে কিন্তু খুব সাবধান আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি তেমন সমস্যা হয়, ডাক্তারের সুপরামর্শ আপনাকে অবশ্যই করে গ্রহণ করতে হবে দর্শক বন্ধু। কারণ যেহেতু মিথুনের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের শরীরের দিক থেকে এই সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে। এই আর্থিক নিয়ে বা সেভিংস নিয়ে যদি এবার আসি, সেই ক্ষেত্রে কিন্তু বলবো সেভিংস কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। কারণ আপনার ক্ষেত্রে এই ব্যবসা করে ডেভেলপমেন্ট করে আপনার ক্ষেত্রে অনেকটাই শারীরিক দিক থেকে অর্থ যেমন শরীরের দিক থেকে যেমন সমস্যা করবে, আর্থিক কিন্তু দারুণ জায়গা দেবে। আপনার মান সম্মান বৃদ্ধি করবে, আপনার পরিচর্যা করবার ক্ষমতা বৃদ্ধি করবে। এই মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সেই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেই বলছি, হয়তো দেখা গেল লগ্ন ডিগ্রি রয়েছে আপনার মৃগশিরা নক্ষত্রে রয়েছে বা রাশি রয়েছে হয়তো 5 নম্বর নক্ষত্রে গমন করছে এই মৃগশিরা নক্ষত্রে, তার ক্ষেত্রে আপনি সেভিংস অবশ্যই করে অনেকটাই আপনার বৃদ্ধি পাবে। সেভিংস নিয়ে কোনো সমস্যা আসছে না। কিন্তু যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে বলবো একটু সাবধান অবলম্বন করতে হবে। যেহেতু রবি এবং বুধ আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি, সে চলে যাবে সিংহ রাশির ঘরে। সেখান থেকে কিন্তু কিছু কিছু সময় আপনার শত্রু কিন্তু বৃদ্ধি আপনার অবশ্যই করে হবে। এই শত্রু কিন্তু আপনার দোরগোড়ায় চলে আসবে। আপনি হঠকরিতা ভেবে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেবেন না, একটু সহ্য আপনাকে করতে হবে। বৃহস্পতি যেমন কিছুটা শুভ ফল দিয়ে গেল, বৃহস্পতি কিছুটা নেগেটিভ ফল আবার দিতেও পারে। এটা সবার ক্ষেত্রে বলছি না, যেহেতু মৃগশিরার ক্ষেত্রে বলছি এই মিথুন রাশির, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটু সাবধান অবলম্বন করতে হবে। বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে। এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি, এই মাতৃ জায়গা থেকে যেহেতু মঙ্গল যেহেতু থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আপনার ক্ষেত্রে 5 নম্বর হলে আপনার জন্ম নক্ষত্রে থাকছে, আপনার শারীরিক দিক থেকে একটু সাবধান হতে হবে, একটু সমস্যায় ভুগতে হতে পারে। মাতৃস্থানীয় কারোর দিক থেকে সাবধান সমস্যা হতে পারে, বা বাড়ির আপনার কারোর অস্ত্রোপচারও হতে পারে, আপনার বাড়ির পরিবারের কারোর বাস্তু নিয়ে কিন্তু সমস্যাও আসতে পারে।
এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। অস্ত্রোপচার কিছু আসতে পারে, মৃত্যু হয়তো হবে না, কিন্তু শারীরিক দিক থেকে এই আপনাকে একটু সচেতন থাকতে হবে, তেমনি তাকেও কিন্তু একটু সচেতন, আপনাকে পরিবার নিয়ে একটু সচেতন থাকতে হবে। এবার যদি আসি এই সব থেকে এই আপনার এই পঞ্চম ভাব থেকে যদি আসি, শুক্রে কানেক্টেড যদি করি, এই শুক্র কিন্তু থাকছে আপনার বলবত্তাভাবে কিন্তু আপনার লগ্ন বা রাশির উপরে। যেমন সেই শুক্র থাকছে আপনার মৃগশিরা নক্ষত্রে, আপনার ক্ষেত্রে শুক্র কিন্তু দারুণ একটা জায়গা। এই প্রেম, প্রীতি, ভালোবাসা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম অনেকটাই বাড়িয়ে দেবে, এবং এই কোনো কিন্তু আপনি মানে অবৈধ রিলেশনেও কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন। এটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আসছে। এবং এই নক্ষত্র, বৃহস্পতি যেহেতু পুনর্বসু নক্ষত্র গিয়েছে, সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবকে। তার মানে আপনার দিক থেকে সন্তান কি করে খাবে, সন্তান কি করে বড় হবে, এই দুশ্চিন্তা মাথায় যেন খারাপ হয়ে যাচ্ছে। মানে একটু শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার সন্তান নিয়ে। এই সন্তান নিয়ে প্রচণ্ড হারে যে ডিপ্রেশন ছিলেন, তার থেকে অনেকটাই কিন্তু রিকভারি করবার একটা জায়গা বা সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি হবে। নিজের মনের ইচ্ছা যে প্রকাশ করা, মনের যে ইচ্ছা যে এটা করবো সেটা করবো, সেটা কিন্তু আপনার মানে পরিপূর্ণতা কিন্তু অবশ্যই করে আপনাকে দেবগুরু বৃহস্পতি দিয়ে যাবে এবং দৈত্যগুরু আপনাকে দিয়ে যাবে। তার মানে আপনার পঞ্চম ভাব কিন্তু একটা শুভ ফল দিয়ে গেল। এটা কিন্তু মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি। পরে আদ্রা আসবে, পুনর্বসু আসবে, সঙ্গে থাকুন। এবার হচ্ছে মৃগশিরার ক্ষেত্রে ষষ্ঠপতি। দেখুন এই রোগ রিপু শত্রু সে থাকছে কিন্তু আবার আপনার নক্ষত্র মানে জন্ম নক্ষত্রে মানে আপনার থাকছে। এবার সেই 12 নম্বর নক্ষত্রে মানে উত্তর ফাল্গুনিতে যদি থেকে থাকে 12 নম্বর নক্ষত্রে, তার মানে মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে অতি মিত্র মানে সে থাকছে মানে ষষ্ঠপতি হয়ে। তার মানে লোন এবং যেটা ছিল সেটা কিন্তু আপনার কোনো সম্পত্তি মানে বিক্রয় করে তার পরিশোধ হওয়ার একটা জায়গা রয়েছে। এবার নতুন করে কোনো জমি জায়গা আপনি ক্রয় কিন্তু অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু। মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির। এই সপ্তম ভাব থেকে যদি আসি, এই সপ্তমপতি বৃহস্পতি সে থাকছে লগ্নে, মানে সে কিন্তু বিপদ নক্ষত্রে সে গমন করছে। তার মানে কি হলো, আপনার দাম্পত্য সুখের জায়গায় একটু বিঘ্নতা ঘটবে, এবং আপনার কোনো ব্যবসায় মানে বন্ধু স্বরূপ কোনো ব্যক্তি আপনার ক্ষেত্রে মানে সামনে এক কথা বলবে, পেছনে এক কথা সে বলবে, সেখান থেকে কিন্তু আপনার একটু শত্রু অবশ্যই করে বৃদ্ধি হবে। তার থেকে কিন্তু আপনাকে একটু সাবধান অবলম্বন করতে হবে, কারণ যেহেতু এই মৃগশিরা হচ্ছে একটা দারুণ মানে বলবান মানে নক্ষত্র, মানে হচ্ছে হরিণের চোখ মানে মাথা মানে মৃগশিরা, তার কিন্তু দৃষ্টি থাকবে প্রখরভাবে। মানে ব্যবসায় শ্রীবৃদ্ধি অবশ্যই করে ঘটবে, ব্যবসায় ডেভেলপমেন্ট করে অবশ্যই হবে, এবং ব্যবসায় কিন্তু উন্নতি অবশ্যই করে করবে। এবং যদি আসি এই অষ্টম ভাব নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে সেই অষ্টমপতি শনি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দশমভাবে। তার মানে অষ্টম নবমপতি থাকছে দশমভাবে, যখনই থেকে গেল সে কিন্তু আপনার ক্ষেত্রে মানে অপর্যাপ্ত কিন্তু কর্মের উন্নয়ন, কর্মের ডেভেলপমেন্ট এবং শারীরিক দিক থেকে যে সমস্যাটা ভুগছিলেন সেটা কর্মের জন্যে বা বিদেশে গিয়ে হয়তো সেটা ঘটে গেল, সেখান থেকে হয়তো কিছু অর্থ বিনিয়োগ হয়ে গেল, বা শারীরিক দিক থেকে কিছু অস্ত্রোপচারের জন্য হয়তো আপনার অর্থ বিনিয়োগ হয়তো হতে পারে। মানে তার থেকে কিন্তু আপনাকে সাবধান একটু অবলম্বন হতে হবে। এই ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দেবে চূড়ান্ত। কেন? যেহেতু মানে এবার দেখুন আপনার রাহু কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে, সেই রাহু থাকছে আপনার সেই বৃহস্পতির নক্ষত্রে মানে বিপদ নক্ষত্রে গমন করছে। তার মানে সেই বৃহস্পতি নক্ষত্রে থেকে সে কিন্তু অশুভ শুভ ফল কোনো দিতে পারছে না। হয়তো আপনাকে সপ্তমপতি মানে ব্যবসায় হয়তো ধপ করে উঠিয়ে দিল, আবার ধপ করে নামিয়ে দিতেও পারে। কিন্তু যেহেতু পঞ্চমের দৃষ্টি করছে, আপনার হয়তো ভাবছেন যে এটা করলে এটা হয়ে যাবে, মন সাপোর্ট করছে কিন্তু ভাগ্য সাপোর্ট দেবে না, সাবধানে থাকতে হবে এই মৃগশিরা নক্ষত্র। এই কর্ম নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রে ডাউন ডেভেলপমেন্ট, কর্ম নিয়ে কোনো সমস্যা আসছে না, কর্ম খুব ভালো যাবে। বিদেশ থেকে কর্মলাভ, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা অবশ্যই করে আপনি মানে বিলিয়ন একটা জায়গায় ভালো জায়গায় তৈরি করতে পারবেন। মানে একটা যে ব্যান্ড, একটা অমুক লোকের যে একটা ব্যান্ড, সেই কর্মটা আপনি করতে পারবেন। এবার যদি আসি আয় ভাব থেকে যদি আসি, মানে আয় ভাব থাকবে চতুর্থে, মানে আয় ভাবে দৃষ্টি করবে।
তার মানে হচ্ছে আপনার আয়টা হবে কোনো জমি জমা বিক্রি করে, মানে ভূ সম্পত্তি বিক্রি করে, বাবার কোনো সম্পত্তি হতে পারে, মায়ের কোনো সম্পত্তি হতে পারে, সে বিক্রি করে তার থেকে একটা আর্থিক আর্নিং, আর্থিক ডেভেলপমেন্ট বা তার থেকে একটা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। এই ব্যয়ভাব যদি আসি, ব্যয়টা হবে কিন্তু আপনার মানে লাক্সারি করবার জন্য ব্যয় হবে বা লাক্সারি জন্য আপনার ব্যয় হবে, বা তাছাড়া কিন্তু আপনার কোনো ব্যয় দেখছি না। আদ্রা নক্ষত্রের যদি আসি, আদ্রা নক্ষত্রের মানে রাহুর মহাদশায় হয়তো জন্মেছেন, তার ক্ষেত্রে আবার দেখুন মানে প্রচুর মানে অর্থ সম্পদ মানে লাভ করতে বাধ্য। মানে শরীরের দিক থেকে মানে সাবধান অবলম্বন করতে হবে, বিশেষ করে পোস্টেড গ্র্যান্ড, মায়েদের দিক থেকে মানে ইউটেরাস, এবং আপনার বাবাদের বা ছেলেদের ক্ষেত্রে বা পোস্টেড গ্র্যান্ডের একটা সমস্যা বাড়বে, গ্যাস্ট্রাইটিস একটা সমস্যা বাড়বে, এবং আপনার ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা অ্যালার্জি কিন্তু বাড়তে পারে। এই অ্যালার্জি কিন্তু হতে পারে, প্রচুর অ্যালার্জি, খালি মানে মনে হবে যেন গা সুরসুর করছে, স্কিনের প্রবলেম, ওই প্রবলেম, মানে এটা ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, তার থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করতে অবশ্যই পারবেন। এই মিথুন রাশি আদ্রা নক্ষত্র, তাই মিথুন রাশি আদ্রা নক্ষত্রের দিক থেকে যদি আসি, সেই ক্ষেত্রে আপনার একটা ভালো শুভফল লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শরীরের দিক থেকে আপনার সমস্যায় ফেলবে। লিভার তো থাকছেই, কিন্তু ইনকাম কিন্তু রাহু কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে দিয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা লক্ষ্য দেখছি না। তার মানে আপনার শরীরের দিক থেকে নজর কিন্তু আপনাকে রাখতে হবে, পরিবারেরই হোক বা আপনারই হোক একটু সাবধান অবলম্বন করতে হবে। পায়ে পিঠে একটু চোট আসতে পারে, চলাফেরায় অবশ্যই সাবধান আপনাকে করতে হবে দর্শক বন্ধু। এবার অর্থ সম্পদ নিয়ে যদি আসি, দারুণ জায়গায়, মানে সেভিংস সব থেকে বেটারমেন্ট হচ্ছে আপনার আদ্রা নক্ষত্রে, মানে সেভিংস অবশ্যই করা হবে, লোন কিন্তু পরিশোধ হবে, লোন আগের তুলনায় যে লোন নিয়ে ফেলেছিলেন ইনকামটা হলে তো আপনি পরিশোধ করবেন, ইনকাম আপনার ক্ষেত্রে বাড়বে, তখন কিন্তু আপনি সেই লোন কিন্তু আপনি পরিশোধ কিন্তু অবশ্যই করে আপনি করতে পারবেন। কেন পরিশোধ করতে পারবেন? একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই ঋণ রিপুর যে জায়গাটা, সেটা ষষ্ঠপতি মঙ্গল সে থাকছে চতুর্থে, এবং দ্বিতীয় থাকছে রবি বুধ থাকছে, সেই তৃতীয় আবার চলে যাবে। তার মানে আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু অলরেডি মানে 13ই আগস্টের পর থেকে শুরু হয়ে যাবে। 13ই আগস্টের অনেকটাই দেখবেন আপনার সেভিংস কিন্তু বৃদ্ধি করবে। এবার বন্ধু বান্ধবের যোগাযোগ স্থাপন নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে শত্রু যেমন বাড়বে, শত্রু আপনার কিছু করতেও পারবে না। এই শত্রু আপনার কিছুই করতে পারবে না, একদম গ্যারান্টেড, মিলিয়ে নেবেন। শত্রু আপনার কিছুই করতে পারবে না। মানসিক যে শান্তির অভাবটা ছিল, তার থেকে শান্তি অনেকটাই বৃদ্ধি করবে। সন্তান নিয়ে কিন্তু টেনশন আপনার বেশি বাড়বে আদ্রা নক্ষত্রে। এই মিথুন রাশি আদ্রা নক্ষত্র আপনার ক্ষেত্রে কিন্তু, মিথুন লগ্নের ক্ষেত্রেও বলছি বা রাশির ক্ষেত্রেই বলছি, আপনার কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বেড়ে যাবে। এবং সন্তান কি করে খাবে, সন্তান কি করবে, মানে সন্তানের কি করে চলবে, মানে কি করে সন্তান চাকরি পাবে, কি করে সন্তান কর্ম পাবে, সন্তানের বিয়ে দেবো কীভাবে, সন্তানকে মানুষ করব কিভাবে, মানে এই নিয়ে কিন্তু সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা বেড়ে যাবে। এই সন্তান কি করে খাবে, তার মানে আপনার এই তৃতীয় ভাব থেকে যে কানেকশানটা পাচ্ছি, এই যোগাযোগ যে স্থাপনের জায়গাটা, তার থেকে এনার্জিটা প্রচুর পাচ্ছেন। শত্রু অবশ্যই করে বাড়ছে, শত্রু নিয়ে কিন্তু শত্রু কিন্তু আপনার বেড়ে যাবে, শত্রু কিন্তু আপনাকে রোধ করতে হবে। যেহেতু কেতু যুক্ত হয়ে যাচ্ছে, শত্রু আসবে, শত্রু এসেও আপনাকে কিন্তু কিছু করতে পারবে না, আশা করা যাচ্ছে, যেটা পাচ্ছি কিছু করতে পারবে না। আর চতুর্থ ভাব থেকে যদি আসি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ইনকাম করবার জায়গা, আর্নিংয়ের জায়গা, একটা ডেভেলপমেন্ট করবার জায়গা অবশ্যই করে আসছে। মানে বাস্তু বা জমি জায়গা যারা দালালি করছেন, ঘুরে ঘুরে যারা কর্ম করছেন, ইন্স্যুরেন্স বিক্রি করতে পারেন, LIC বিক্রি করতে পারেন, গান করতে পারেন, শিল্প কলা যারা করছেন, লোহার ব্যবসা, সোনার ব্যবসা, জুতোর ব্যবসা, কোনো মিশনারি ব্যবসা বা কোনো মেশিন চালিয়ে কোনো কর্ম করছেন তারও ব্যবসা, লোহা লক করে হয়তো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মানে অবশ্যই করে ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে। তার মানে আপনার ক্ষেত্রে মানে আদ্রা নক্ষত্র মিথুন রাশি, আপনার ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বা বিক্রয় করবার একটা জায়গা, তার থেকে আর্থিক মুনাফা আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। এবার পঞ্চম ভাব থেকে যদি আসি, এই মানে সন্তান নিয়ে প্রচণ্ড হারে কিন্তু সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, সন্তানের মনোবিকার দেখাবে, কি করব কি হবে, কি করে চলবে,
মানে একটা মনোভাব কিন্তু আপনার মানে একটা জোর তার কিন্তু বৃহস্পতি দেবে। এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, মানে লোন জায়গা থেকে যদি আসি, লোন কিন্তু পরিশোধ আপনার হবে। এবার লোন পরিশোধ করবার জায়গা থাকবে, লোন পরিশোধ আপনি করে ফেলবেন। মানে অনেক যারা ঋণে চাপে ছিলেন, প্রচুর ঋণ ছিল মাথায়, ঋণ কিন্তু এবার আপনার পরিশোধ কিন্তু এই বৃহস্পতি কিন্তু একদম উঠে পড়ে লাগবে। মানে সপ্তমপতি ব্যবসা করে এতটাই মুনাফা ইনকাম করবেন যে ধারণা করতে পারছেন না। মানে এই বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি হয়ে আপনার পুনর্বসু নক্ষত্রে সে গমন করছে, বৃহস্পতি নক্ষত্রে সে গমন করছে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে অধিক হারে ডেভেলপমেন্ট সে তৈরি করাবে। মানে ব্যবসা বলুন, ব্যবসা করে আপনার আর্থিক ঋণ শোধ হবে। মাথা গরম একদম করবেন না আদ্রা নক্ষত্র, মাথা গরম একদম নয়। মাথা গরম হুটহাট করে কিছু বলে ফেললেন, হয়তো গায়ে হাত তুলে ফেলেন, এটা কিন্তু একদমই নয়, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এই বৃহস্পতি হয়তো গার্ড করে দিল আপনাকে। এই ব্যবসা ক্ষেত্রে যদি আসি, ব্যবসায় দারুণ জায়গা, বিবাহ জীবনও দারুণ জায়গা দেবে আদ্রা নক্ষত্র। এই যারা বিবাহ যারা করেছেন বা করছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির থেকে আর্থিক আর্নিং অবশ্যই করে আসবে, পুরুষ হোক বা নারী হোক, তাদের ক্ষেত্রেই বলছি। এই বিবাহ যোগ সৃষ্টি করেছে প্রচুর হারে। যারা পেপারের ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, মুদিখানা দোকানের ব্যবসা করছেন, মিষ্টি দোকানের ব্যবসা করছেন, রেডিমেডের ব্যবসা করছেন, সোনার উপর ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা, মানে দারুণ একটা ফলস্বরূপ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আদ্রা নক্ষত্র মিথুন রাশির। এবার আসবো আপনার ক্ষেত্রে অষ্টম ভাব থেকে যদি আসি, ফাটকা ইনকাম অবশ্যই করে দেবে, হুটহাট করে ইনকাম। মানে লটারিও হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে, যে কোনো ব্যাপারই হতে পারে। আপনার ক্ষেত্রে ইনকাম কিন্তু মানে প্রচুর হারে বৃদ্ধি করবে মিথুন রাশির। এই মিথুন রাশি আদ্রা নক্ষত্র মানে অষ্টম ভাব থেকে যদি আসি, মানে ফাটকা ইনকাম অবশ্যই করে দেবে। অষ্টম ভাবে এটা ভাববেন না যে আপনার ক্ষেত্রে বাজে কোনো রোগ ঢুকবে শরীরে বা মৃত্যু হবে, তা নয়। এই অষ্টম ভাব থেকে কিন্তু অবশ্যই করে অনেকটা উন্নতিকর জায়গা বা ডেভেলপমেন্ট করার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে পাবেন আদ্রা নক্ষত্র। কোনো বিদেশ গমন, বিদেশ থেকে কোনো চিকিৎসা করার মানে সুচিকিৎসা করার একটা জায়গা দেবে। ফাটকা কিছু অর্থও পাবেন, সেটা বাড়ি বেচে হোক, জমি জায়গা দালালি করে হোক, যে করে হোক আপনি পাবেন। এই ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দেবে চূড়ান্ত, মানে যা ছবেন তাই হবে সোনা, যেটাই করবেন সেটাই হবে আপনার সাকসেস। বাকি আপনার জন্ম চার্ট বলবে যে কি হচ্ছে কি না হচ্ছে। আর আগামী আর একবার রিপিট করে দিই, 21, 22, 23 আগস্ট, 21, 22 এবং 23 আগস্ট থাকবো কৌশিকী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের সমস্যা থাকে তো। এই ভাগ্য দেবে অতীব ভালো, বেটার দেবে, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। এই ফাটকা ইনকাম যারা করছেন, জুয়া খেলছেন বা লটারি কাটছেন, আমি বলবো অবশ্যই করে কাটতে পারেন, কিন্তু চারটা বিচার করে নিয়ে কাটাটাই ভালো। চার বিচার না করে টিকিট না কাটাই ভালো। ফাটকা ইনকাম অবশ্যই করে আপনার দুয়ার গোড়ায়। এবার কর্ম নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রে অতীব শুভ ফুল, কারণ হচ্ছে আদ্রা নক্ষত্রে যদি হয়ে থাকে আপনি অবশ্যই করে কর্মের জন্যে বিদেশ গমন, কর্মের থেকে ফাটকা ইনকাম, বিদেশ থেকে কর্ম করে লোহালক করে যারা কর্ম করছেন, ব্যবসা যারা করছেন, অবশ্যই করে কর্ম করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। বা যারা মেশিন চালিত হয়তো কোনো ব্যবসা করছেন বা সোনার চেন বানাচ্ছেন বা লোহার কোনো গয়না বানাচ্ছেন বা লোহাকে ইন্ডিকেট করছে সরি এই লোহা দিয়ে হয়তো আপনাকে পেটাতে হচ্ছে, এই যেমন সোনার কর্ম করছেন তারা ভালোই অবশ্যই ভালো শুভ ফল পাবেন। যারা চাকরি করছেন তারা ভালো শুভ ফল পাবেন। আয়ভাব থেকে যদি আসি, আয়ভাবে দারুণ দেবে, কারণ যেহেতু আয়পতি মঙ্গল থাকছে চতুর্থে, মানে কেন্দ্রে থাকছে একদম, মানে দারুণ বলবত্তা সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে আবার একটা শুভ বা শুভ সময় বা শুভ একটা মানে জায়গা আপনার ক্ষেত্রে তৈরি করবে তারা। আপনার ক্ষেত্রে আয় কিন্তু আপনার বৃদ্ধি অবশ্যই করে হবে। ব্যয়ভাব থেকে যদি আসি, ব্যয় দেবে আপনার শারীরিক দিকে কিছু ব্যয় হবে। ব্যয়টা হয়তো আপনি করবেন যেহেতু আপনার ক্ষেত্রে অতিমিত্র নক্ষত্র কানেক্টেড করবে, ব্যয় কিন্তু হবে, কিন্তু আপনার ক্ষেত্রে শুভ জায়গাতেই ব্যয় হবে। মানে বাড়ি করলেন বা কোনো গয়না বানালেন, হ্যাঁ, এই সব ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ ব্যয়টা হবে। বাকি অর্থ ব্যয়ের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই পুনর্বসু নক্ষত্র নিয়ে যদি আসি, এই মিথুন রাশির এই মিষ্টি দ্রব্য ভোজনকারী পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি কানেকশন, মানে উপস্থিত বুদ্ধি মানে প্রচুর, মানে মানুষকে বোঝানোর ক্ষমতা প্রচুর, মানে মানুষকে ইমপ্রেস করবার মানে ক্ষমতা প্রচুর, মানে গুছিয়ে কথা বলে একটা জায়গা, একটা ভিড়ে মানে লোককে জড়ো করে ফেলার একটা জায়গা মিথুনের। মানে সর্বস্ব বিষয়ে পারদর্শী, মানে বাক্যপটু, মানে চঞ্চলতা মস্তিষ্ক, মানে সব কিছু স্পিডে করা, মানে মিথুনের একটা কানেকশন।
পুনর্বসু নক্ষত্র মিষ্টি দ্রব্য ভোজনকারী হয় বেশি, এরা মিষ্টি বেশি খায়, ঝাল এতটা পছন্দ করে না, রাহুর মতো মানে আদ্রার মতো এত ঝাল পছন্দ করো না। সেটা আপনার ক্ষেত্রে মানে পুনর্বসু নক্ষত্রে কিন্তু শরীরের দিক থেকে ভালো ফল দেবে, এই শরীর খুবই ভালো যাবে। কিন্তু এই স্পন্ডিলাইটিস বা স্পাইনাল কর্ড নার্ভের সমস্যা কিছুটা বাড়তে পারে, বা স্কিন ডিসিজ এটা নিয়ে একটু সমস্যা বাড়তে পারে। আদারওয়াইজ কিন্তু মানে অবশ্যই করে পুনর্বসু নক্ষত্র মানে আপনাকে কিন্তু ভালো ফল অবশ্যই করে দেবে। দর্শক বন্ধু, হলপ করে বলে দেওয়া যাচ্ছে, শরীর দিক থেকে গ্যাস অম্বলটা বাড়তে পারে, আদারওয়াইজ কোনো সমস্যা দেবে না। এই সেভিংস যদি বলি যে সেভিংস দারুণ দেবে, মানে আদ্রার মতোই কিন্তু সেভিংস করতে পারবেন। সেভিংস অবশ্যই করে জমবে টাকা, আপনার টাকা অবশ্যই জমবে। আগের তুলনায় ব্যবসা বৃদ্ধি করে আপনি টাকা আর্নিং করতে পারবেন। যারা কোনো ইনলিগাল কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু মানে বেশি টাকা ইনকাম করতে পারবেন লিগালের থেকে ইনলিগাল, কারণ রাহু কানেক্টেড করছে। এবার আপনার ক্ষেত্রে কিন্তু মানে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে, যোগাযোগ মাধ্যম ভালো দেবে। যদি পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো দেবে, কাজকর্মের জায়গা থেকে বন্ধুবান্ধবের জায়গা থেকে ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্ষেত্রে। কাস্টমার দোকানে আসবে, আপনি কাজের অর্ডার পাবেন, কাজের পজিশন একটা বৃদ্ধি পাবে, লোকে আপনাকে চিনবে জানবে, আপনার ক্ষেত্রে একটা প্রাধান্য জায়গা বৃদ্ধি করবে। কিন্তু দাঁতের প্রকোপ কিন্তু বাড়বে। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দাঁত নিয়ে কিন্তু সমস্যা একটা বৃদ্ধি করবে, দাঁত কান নাক গলা একটু কিন্তু সমস্যা বৃদ্ধি করবে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। এবার আপনার ক্ষেত্রে যে তৃতীয় ভাব থেকে যদি আসি, বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু সাবধান অবলম্বন আপনাকে প্রচুর কিন্তু করতে হবে, একটু সাফার করতে হবে, মানে হাতে পায়ে কিন্তু শত্রু থাকবে, সাবধান থাকতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। যোগাযোগ হয়তো বৃদ্ধি বেড়ে যাবে, যোগাযোগ স্থাপন করবার জায়গা বাড়বে, কিন্তু একটু সাবধান। এই বাড়ি কিন্তু এবার আপনার হবে, নতুন করে বাড়িতে মিস্ত্রি লাগিয়ে কিছু একটা নতুন করে করবার জায়গা। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রের মানে গৃহ নির্মাণ, গৃহতে নতুন করে কিছু তৈরি করার একটা জায়গা, নতুন করে গৃহেতে হয়তো বাড়ি করলেন বা বাড়িটা মডিফাইড করলেন বা প্লাস্টার করলেন বা রং করলেন বা বাড়ি বেচে তার থেকে কিছু ইনকাম করলেন। হ্যাঁ, এটা আর্থিক দিক থেকে একটা ভালো প্রোগ্রেসিং একটা জায়গা। নতুন বাহন হয়তো ক্রয় করলেন বা গাড়ি কিনলেন, কিন্তু মায়ের শারীরিক সমস্যা একটা বৃদ্ধি করবে, মায়ের সহিত কিন্তু একটা মাঝে মাঝে কিন্তু একটা মতবিরোধ করবে, এবং আপনার ক্ষেত্রে সম্পত্তি নিয়ে একটা সমস্যা আসতে পারে। যারা দালালি করছেন, জমি জায়গা খুব হিসাব করে দালালি করবেন, দালালি করলে ভালো করে পেপার দেখে টেকে নিয়ে তারপরে করবেন, না হলে কিন্তু আপনি চিটিং কাজে কিন্তু একটা ফেঁসে যেতে পারেন এই মিথুন রাশির। এই পঞ্চম ভাব থেকে যদি আসি, নতুন করে প্রেমের আগমন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে হাতে কিন্তু আসছে, বুঝতে পারছেন যে আপনাকে লাইক করছে, আপনাকে প্রপোজ করার চেষ্টা করছে, আপনাকে বলার চেষ্টা করছে, আপনাকে হয়তো বলে ফেলেছে, আপনি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে পারেননি, হয়তো দোনামোনা কানেকশন আপনার মধ্যে একটা করছে এই পুনর্বসু নক্ষত্র। এই নতুন প্রেমের আগমন, নতুন প্রেম করার একটা জায়গা, নতুন করে একটা সম্পর্ক তৈরি করার জায়গা সে মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই করে দেবে পুনর্বসু নক্ষত্র। ইনকাম প্রচুর বাড়িয়ে দেবে, যে ইচ্ছা যেটা আপনার ছিল পরিকল্পনা সেটা কিন্তু আপনার সফলতা পাবে। এবার যেটা ইচ্ছা করছেন সেটাই কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন এই 13ই আগস্টের পর থেকে, অবশ্যই করে পাবেন দর্শক বন্ধু। তার মানে আপনার ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা গেল, অর্থনৈতিক পরিকাঠামো ভালো গেল। এবার যদি আসি ঋণ নিয়ে বা রিপু নিয়ে বা শত্রু নিয়ে, শত্রু হবে কিন্তু কাছের লোক, এই ঘরেরই লোক ধরুন, মানে কাছের লোক আপনার শত্রু হবে, এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। কাছের লোক শত্রু, আপনি দেখবেন যে আপনার কাছ থেকে ভালো ব্যবহার করছে, কিন্তু না, সেই কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে গেল। এই শত্রু যখনই সে দাঁড়িয়ে গেল তখন কিন্তু শত্রু আপনার মানে প্রকোপ তার বৃদ্ধি বেড়ে যাবে, তার সমস্যা কিন্তু অবশ্যই করে বেড়ে যাবে। তাই শত্রু মানে ভাবার আগে বারবার করে ভাববেন যে কে শত্রু আপনার, আপনি চিনতে পারবেন যে আপনার কে শত্রু। এটা সব কথা মানে নক্ষত্রেই বলছি, পুনর্বসু নক্ষত্র অধিক জ্ঞানবান, মানে সে ফট করে ধরে ফেলবে। মৃগশিরা আদ্রা এতটা ধরতে পারবে না, কিন্তু পুনর্বসু মানে বুঝে নেবে যে শত্রু কী করতে চাইছে। হ্যাঁ, এই বলে না যে পুনর্বসু যে সে মানে নক্ষত্র নয়, তার পাওয়ারই আলাদা। সপ্তম ভাব নিয়ে যদি আসি, বিবাহ জীবন খুবই সুখের হবে, বিবাহ জীবন খুবই সুখময় চলবে, বিবাহ নিয়ে কোনো সমস্যা নেই। ব্যবসা ক্ষেত্রে মালামাল মানে ব্যবসা চলবে, মানে এই কদিন চলছিল না, এবার কিন্তু ব্যবসা দেখবেন ড্যাং ড্যাং করে ব্যবসা আপনার চলছে।
নতুন ইনকামের জায়গা, নতুন ইনকামের সূচনা, নতুন করে কাস্টমার, নতুন করে একটা করার জায়গা, ব্যবসা, চাকরি সব কিছু পাবেন। এবার আপনি কি ব্যবসা করছেন, ওষুধের ব্যবসা, রিপ্রেজেন্টেটিভের ব্যবসা, মানে ঘুরে ঘুরে ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা বলুন, সেই ব্যবসায় আপনি সাফল্য অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টম ভাবে যেটা আসবো সেটা হচ্ছে আপনার শারীরিক দিক থেকে অ্যাক্সিডেন্টালি যোগ, মানে সাবধানে চলাফেরা করতে হবে, মানে সাবধানে চলাফেরা করতে হবে, গাড়ি মানে চালালে হিসাব করে গাড়ি ঘোড়া চালাতে হবে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দেবে অতীব, মানে শুভ ফল দেবে, হুটহাট করে ইনকাম, হুটহাট করে যোগাযোগ, হুটহাট করে ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু করিয়ে দেবে দর্শক বন্ধু। পুনর্বসু নক্ষত্র এই মিথুন রাশির, মানে দারুণ জায়গা দেবে, মানে কর্মও তাই দেবে, মানে কর্ম দারুণ জায়গা দেবে। বিদেশ থেকে কর্মলাভ, বিদেশ থেকে ইনকাম করবার একটা জায়গা, বিদেশে যাওয়া, মানে ইলেকট্রিক্যাল দ্রব্য, যে কোনো কর্মের সাথে, ইঞ্জিনিয়ারিং কর্ম, যে সাথে যে যুক্ত রয়েছেন সেই কর্মেই পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি। এবার আয় নিয়ে যদি আসি, মানে আয় দেবে দারুণ, মানে আয় দেবে, কারণ হচ্ছে মানে আপনার ক্ষেত্রে আয় প্রতি গ্রহ সেই চতুর্থে মানে কেন্দ্রে বলবান হয়ে, মানে উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে সে কিন্তু আপনাকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু করাবে। একদম বলছি মিলিয়ে নেবেন, মানে এটা ট্রানজিট ফল বলছে, তার মানে ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু দেখিনি, এ ট্রানজিট ফল তাই বলছে। আপনার এই ফলগুলো আপনি পাবেন, বাকি আপনার জন্ম চার্ট কী বলছে সেটা দেখতে হবে। তার মানে আয় কিন্তু আপনার প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে, আয় নিয়ে কোনো সমস্যা নেই। ব্যয় নিয়ে যদি আসি, ব্যয়ের ক্ষেত্রে আপনার শারীরিক দিক থেকে কিছু মানে ভ্রমণ করবার জন্যে, লাক্সারি করবার জন্যে, বিবাহর পেছনে কিছু খরচা আপনাকে করতে হবে। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হয়তো কিছু দিলেন, বা মনের মানুষকে কিছু দিলেন, মানে সন্তানকে কিছু দিলেন, এই নিয়ে আপনার ব্যয়টা হবে। তা আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।